কুমিল্লার চান্দিনায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী। মঙ্গলবার ২২ এপ্রিল দুপুরে উপজেলার মাইজখার ইউনিয়নের এএমএফ উচ্চ বিদ্যালয় মাঠে ওই মানববন্ধন হয়। এতে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধকরণ এবং যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় মাদক বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বক্তারা বলেন, এই মাদক বিক্রি করাতে আমাদের মাদ্রাসার যে ছাত্র, প্রাইমারি স্কুলের যে ছাত্রছাত্রী এবং কি হাই স্কুলের যে ছাত্রছাত্রী, এই মাদকের কারণে এই ছাত্রছাত্রীগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন শিক্ষকদের এবং কি গার্জিয়ানদের, অভিভাবকদের বিভিন্ন অভিযোগ আছে। এখানে মাদককে যারা ব্যবসা করে তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য প্রশাসনিকভাবে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বারবারে, কিন্তু তারা ক্ষান্ত হয় নাই। ওইখান থেকে ছুটে আসে, জেলে থেকে ছুটে আসে, আসার পরে আবার মনে করেন বিক্রি শুরু করে এলাকার এলাকার ভারসাম্য নষ্ট করতেছে এবং কি ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে এর সাথে জড়িত করার চেষ্টা করতেছে। আমরা চাই যে প্রশাসনিকভাবে এটার জোরালো একটা পদক্ষেপ নেওয়ার জন্য, যাতে এই আস্তানারা যাতে এখানে না থাকে। আমরা চাই যে প্রশাসনিকভাবে মনে করেন যে একটা পদক্ষেপ নিয়ে এই আস্তানাগুলো ভেঙে দিয়ে এই লোকদেরকে জেলে পাঠিয়ে যাতে মনে করেন যে তারা ভালো হয়ে ফিরে আসতে পারে। যতদিন ভালো না হয় ততদিন তারা যাতে মনে করেন যে ছুটে না আসতে পারে। আর এলাকাবাসী বারবার তাদের বিচার করেছে বিভিন্ন অভিযোগের কারণে। বেশি বিচার করতে গেলে দেখা গেছে বেশি চাপ সৃষ্টি করলে এলাকার মানুষের উপরে হুমকি আসে, এলাকার মানুষের হিসাবে হুমকি আসে। এই কারণে এলাকার মানুষও তাদের ভয়ে নীরব থাকে। আমরা চাই যে আজকের এই মানববন্ধনের কারণে আমাদের স্কুলের, প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মাদ্রাসার সকল ছাত্রছাত্রী এখানে উপস্থিত ছিল এবং গার্জিয়ানরাও এখানে উপস্থিত ছিল, এলাকার মান্যগণ্য ব্যক্তি উপস্থিত ছিল। সবার উপস্থিতিতে এই মানববন্ধন হয়েছে। আমরা চাই যে জোরালোভাবে প্রশাসন যাতে একটা পদক্ষেপ নিয়ে এই দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং এলাকাকে মাদক মুক্ত করা হোক। গ্রামে মাদক বাবা ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই। আমরা এলাকায় মাদ্রাসা আছে, স্কুল আছে, তারা বিভিন্ন ধরনের বাবা ব্যবসা, গাঁজা ব্যবসা করে। আমরা প্রতিবাদ করলে আমাদের নামে আরো বদনাম কয়, আমাদের নামে হুমকি দেয়, মামলা করব, হামলা করব, এই হুমকি দেয়। বুঝলেন, মনির, সুমন, বিল্লাল, মানিকের বঞ্জামাই, জিলানি, আরো অনেক লোক আছে। তারা আমাদের উপর আরো অত্যাচার শুরু করতে ফেলেছে। কিছুদিন আগে আমি এই বাবা ঘরের বাধা দিছি, আমাদের বাড়ির উপর দিয়ে আসা যাওয়া করে। মহিলা আছে এখানে, আমি বাধা দিছি আর আমার বাড়ি বাজার আক্রমণ করছে তারা মারধরের জন্য। আরো আমার বলছে যে তোমার মহিলারা সতর্ক করে দিবি, যদি আমাদেরকে কোনোদিন বাধা দেয় তাইলে তোর খবর আছে। এইটার ব্যাপারে আমরা অনেক দিন ধরে চেষ্টা করতেছি, কিন্তু তারা কথা শোনে না। তাদেরকে কইছি তোরা ভালো হয়ে যা, ঠিক হয়ে যায়, সাইরা দাও, না হইলে আমরা উপরে করবো, কমপ্লেন করবো। তারা বলছে যে উপরে কারা আছে, যে তুই কমপ্লেন কর, আমরা দেখতাম। এবং কি আমরা এরা হইলো সুমন অদূত মেম্বারের ছেলে, ফালাতক ছেলে অদূত মেম্বারের, তারপরে যে মানিক, তার জিলানি, তারপরে যে বিল্লাল, এরা বুঝলি, এরা আরো বহুত মানুষের এরা মারধর করছে। এটা প্রমাণ আছে, বাজারে অনেক ধরনের মারধর করছে। অথচ তারা হলো মেইন ডিলার, কিন্তু ওই যারা দূরের থেকে আসে তারা বেছে, হ্যাঁ তারা ধরে দুই একটা দেখা যে আমরা এই ভালো কাজ করি, কিন্তু মেইন তারা হইলো কাজ কারবার করে। আর কেন কিছুদিন আগে ওইখানে একটা চুরি হয়েছে, আমার বাতিদারে দিয়া চুরি করাইছে যে সুমন নামের ছেলেটা। আপনার বড় দোতলার উপরে একতলা আছে, একতলা আলগি দিয়া তারে ঢুকাইয়া এরপরে আপনি মনে করেন যে সইরা পড়ছে। এরপরে আমরা পাড়াপাড়ি দিয়া গ্রামবাসীরা বইয়া বিচার করা হয়েছে, বুঝলেন না। এরপরে মনে করেন যে বিচার মানার পরে আমার বাতিজারা যা 2 মাস তার ব্যবসা কিন্তু এখনো চলতে আছে। 2 মাস পরে আইয়া আমার বাতিজারে শনিবারে আপনার সন্ধ্যার সময় তারে দইরা নিয়া ওই হিয়ানে মনে করেন যে প্রায় আধা কিলো দূরে লইয়া গেছি গিয়া মারার হুমকি দিয়া, হ্যাঁ তোরা মাইরালাম, তুই নাম এখন ফারার মধ্যে মনে করেন যারা ছিল না তাকে নাম মনে করেন যে প্রায় 20-30 জনের নাম কইছে। শনিবারে মাগরিবের লগ সন্ধ্যালক কাজতে আইসা মনে করেন দোকানের সামনে একটা ইয়া ছিল, এখানে বসে রয়েছি। এনতে মনে করেন আমার 3 জন জোর করে উড়ে লয়ে গেছে। মানিক, সুমন, বিল্লাল নিয়া বলছে কেডা তোর এরকম করছে, লাড়ি ছোড়া লয়ে রাখছে।
একজনে ইয়া করে আরেকজনের নাম আরেকজনে ইয়া করে একজনের নাম আমি নাম না করলে মনে করেন মারধর শুরু করছে। তো বলছে কার কার নাম করছে, পরে কইছে মুকুল কাকার নাম কইতাম, পরে শরীফ ভাইয়ের নাম কইতাম, এমন কাকার নাম কইতাম, আরো বহুত জনের সমাজের বহুত যত বিচারক আসছিল সবার নাম কইতাম কইছে। তো আমি এত নাম মনে কইতে পারতাছি না, মনে সবার নাম মনে করেন কইছে। এরপরে ইটালি ওই যে মুকুল কাকার নাম কইতাম কইছে, কয় 5 লাখ টাকা বলে কন্ট্যাক্ট করতাম, মানে হ্যাঁ আমার কন্ট্যাক্ট করছে, এটা বেড়া কইতাম কইছে। তো আমি কই এই কথা আমার কইছে না, আমার লোকে তো মোবাইলে চালাই না, আমি ইউজ করি না, আমি কেন এই কথা বলবো। পরে তারা মারধর করছে বহুত রকমের। তো পরে মনে করেন তারপরে আমার রাতের 11টা বাজে আমার রাতের চারছে তারা হেরা, বুঝলেন। তারপরে মাইনালা ওনার আমার হুমকি দিচ্ছে যে বাবা ব্যবসার কারণে আমাদের এলাকার ভিতরে বিভিন্নভাবে চুরি, বেশিরভাগই চুরি হচ্ছে মানুষের ঘরে ঘরে। তো এই প্রশাসনিকভাবে যদি তাদের ব্যবস্থা না নেয় তাহলে দিন দিন আমাদের এলাকার এই সমাজও নষ্ট হবে, যারা এই শিক্ষায় শিক্ষিত হবে তারাও নষ্ট হয়ে যাবে। তো আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে পদক্ষেপ নিয়ে যেভাবে সমাজমুক্ত এই এলাকাটা গড়ে তোলা যায় মাইজখার ইউনিয়নটা, সেভাবে আমরা আহ্বান করি। প্রশাসনিকভাবে যেভাবে পারে তাদেরকে চিহ্নিত করে, যেহেতু নাম বলা হয়েছে, এই চিহ্নিত লোকগুলাকে ধরক, আমরাও সহযোগিতা করবো ইনশাল্লাহ। 5 নং ওয়ার্ডের মেম্বার বিলাল মেম্বার, আসলে মাদকের বিরুদ্ধে আমাদের এই যে 6 নং ওয়ার্ড আর 5 নং ওয়ার্ড মিলে আমরা আজকে সমাজবাসী এত ওয়ার্ডবাসী মিলে আমরা মানববন্ধন করতেছি। আসলে মাদকের বিরুদ্ধে আমি 2022 সাল থেকে মেম্বারি করতেছি, কিন্তু এটার বিরুদ্ধে আমরা প্রশাসনিকভাবে অনেক পদক্ষেপ নিয়েছি। ইনু স্যার আসছে, আয়সা অনেক বাড়িতে রেড দিছে, এই যে সুমন ওনার বাড়িতে রেড দিছে, অনেক কিছু তথ্য পাইছে ওনার যে মাদকের সাথে জড়িত, এটা কিন্তু ওনার বাড়িতে যাইয়া অনেক কিছু রিপোর্ট পাইছে। ওনারা অনেক সতর্ক করা হয়েছে, এই ভিডিও আমার কাছে আছে যে সতর্ক করা হয়েছে, কিন্তু এই সতর্ক ইনু স্যার আইসা বলার কারণে ওনার এই সতর্ক হয় নাই এখনো, কিন্তু এটা তারাই মাদকের বিরুদ্ধে সাথে জড়িত। তো আমরাও চাই যে প্রশাসনিক হোক, সাংবাদিকের মাধ্যমে, আমরা এলাকাবাসীর মাধ্যমে, সামাজিকের মাধ্যমে আমরা চাই যে তারা ভালো হয়ে যাক, কিন্তু আসলে কিন্তু আমরা যতবার চেষ্টা করছি তারা ভালো হইতেছে না। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চান্দিনা উপজেলা কমিটির সদস্য আবু সাইদ, সাদ্দাম, সোহাগ হোসাইন, আতিক হাসান, নোমান খন্দকার, আবু রায়হান, গ্রামবাসীর পক্ষে হাজী আব্দুল জলিল, রাজ্জাক, ওসমান, সাদর আলী, রফিকুল ইসলাম, হাফিজুল্লাহ, সুমন, জয়নাল, নেসার আহমেদ, মাসুদ, মোহাম্মদ আলী, জুয়েল, ওসমান প্রধান, শহীদুল ইসলাম, মফিজুল ইসলাম, মোহাম্মদ জয়নাল প্রধান প্রমুখ। মানববন্ধনে এএমএফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাবেদুল ইসলাম বলেন, মানববন্ধনের বিষয়টি শুনেছি, যেসব লোকের নাম বলা হচ্ছে তাদের বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।